বুঝলে রেনু, এবার শীতটা না বড্ড বেশি। এভাবে প্রত্যেকদিন শীত করলে আমরা তো বাঁচতেই পারবো না। এই শীতে তো আমাদের জীবনযাপন অনেকটাই কষ্টকর হয়ে পড়ে। কি আর করবে কবিতা দিদি, এটা তো প্রকৃতির নিয়ম, আমাদের যে মানতেই হবে। এই শীতে আমাদের পাখিদের যে কতটা কষ্ট হয় তা আমরা ভালো করেই বুঝি। অন্যদিকে টুকি একটা নতুন জায়গা খুঁজে চলেছে, যেখানে সে একটু শরীরটাকে গরম রাখতে পারে। এভাবেই টুকি একটা নতুন বনে চলে যায়, আর সেখানে দেখে যে কিছু পাখি আগুনের সামনে দাঁড়িয়ে নিজেদের শরীর গরম করছে। টুকি এমনটা আগে কখনো দেখেনি। আরে বাহ, এটা তো দারুণ ব্যাপার, আমরাও তো এটা করতে পারি। তবে এটা আমি আগে কখনো দেখি। যাই যাই, আর দেরি করা যাবে না, এই খবরটা সবাইকে গিয়ে দিয়ে আসি। টুকি এই খবরটা দিতে তাদের জঙ্গলে চলে যায়। এই কনকনে ঠান্ডা আর সহ্য হচ্ছে না। এই ঠান্ডা থেকে বাঁচতে কি করা যায় বলো তো? আমরা চাইলেও কিছু উপায় খুঁজে বের করতে পারবো না। আমাদের পাখিদের যে জীবনটাই এরকম। তুই ঠিকই বলেছিস টুনি, আমরা চাইলেও কিছু করতে পারবো না। তাদের এমন কথা চলতে চলতে টুকি সেখানে চলে আসে। টুকি এসেই বলতে থাকে, পেয়েছি, খুঁজে পেয়েছি, এই ঠান্ডা থেকে মুক্তি পেতে উপায় খুঁজে পেয়েছি। আমি এইমাত্র পাশের জঙ্গলে দেখে আসলাম, অনেক পাখিগুলো আগুনের সামনে দাঁড়িয়ে নিজেদের শরীর গরম করছে। চলো চলো, আমরাও চেষ্টা করি ওভাবে। কিছু শুকনো কাঠ আর আগুন লাগবে, ব্যাস তাহলেই আমরা শরীর গরম রাখতে পারবো। কাঠ নিয়ে চিন্তা নেই, কিন্তু আগুন আগুন কোথায় পাবো আমরা? আগুনের ব্যবস্থা আমি করছি। ওই জঙ্গলে আমার এক বিস্তৃত বোন আছে, ওর কাছ থেকে আমি সবটা জেনে আসবো। তাহলে ওই কথাই রইলো, তুমি আগুন খোঁজো আর আমরা শুকনো কাঠ খুঁজি। টুনি তার বোনের কাছে চলে যায় এবং সেখানে দেখে যে সেও আগুনের সামনে দাঁড়িয়ে নিজের শরীর গরম করছে। আরে টুনি দিদি যে, আসো আসো, শরীরকে একটু গরম রাখো। আজ আর বসবো না রে বোন, তুমি শুধু বলো এই আগুন তোমরা কিভাবে তৈরি করো, এটা জানার জন্যই আজকে তোমার কাছে আসলাম। আচ্ছা ঠিক আছে টুনি দিদি, আমি তোমাকে একটা দেশলাই কাঠের বক্স দিয়ে দিচ্ছি। টুনির পিস্তুত বোন তাকে সবটা বুঝিয়ে দেয়। সেসব শুনে টুনি সোজা তাদের জঙ্গলে চলে আসে এবং সবাইকে সবটা বলতে থাকে। আগুন নিয়ে আর কোনো চিন্তা নেই, যাও যাও, তোমরা সবাই একটু একটু করে শুকনো কাঠ নিয়ে আসো, আমি একটু শুকনো ঘাসের ব্যবস্থা করছি। চলো চলো, আর দেরি করলে চলবে না। তুমি একটু দাঁড়া টুনি, আমরা এক্ষুনি নিয়ে আসছি। এরপর সবাই একটু একটু করে কাঠ আনতে চলে যায়। যে যেখান থেকে পারছে সে সেখান থেকে কাঠ সংগ্রহ করে আনছে। এদিকে সন্ধ্যা হয়ে যায় এবং সবার কাঠ সংগ্রহ করা শেষ হয়ে যায়। এরপর তারা সবাই মিলে সবার কাঠগুলোকে এক জায়গায় করে দেয়, দিয়ে সেই দেশলাই কাঠে দিয়ে সেইগুলোকে আগুন ধরিয়ে দেয়। আর এখন তারা অনেকটাই খুশি হয়ে যায়, কারণ তাদের শরীর সব সময় গরম রাখতে পারে। তারপর তারা সবাই মিলে গল্প করতে করতে অনেকটাই রাত পার করে দেয়।